ওষুধ নিজেই যদি রোগ তৈরি করে তাহলে ওষুধ খেয়ে লাভ কী? একটা রোগ থামাইতে গিয়ে ড্রাগস নিয়ে যদি 14টি রোগ আস্তে আস্তে বাঁধে, এটার লাভ কী? জীবন ধ্বংস করা হচ্ছে ড্রাগস সিন্ডিকেট দিয়ে। আসসালামু আলাইকুম। আজকে টপিকটা বুঝতে পেরেছেন যে টিস্যু রেমেডিজ ভার্সেস রিজেনারেটিভ। আমি পিওর রিজেনারেটিভ নিতে যেটা বলেছিলাম যে পিওর রিজেনারেটিভের সাথে রোগ সাবসাইড বা রোগগুলো যেগুলো আছে সেগুলো কমানোর জন্য এমন কিছু ট্রিটমেন্ট নেওয়া দরকার, এমন কিছু মেডিকেল টেকনোলজি অ্যাপ্লাই করা দরকার যেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ওষুধ নিজেই যদি রোগ তৈরি করে তাহলে ওষুধ খেয়ে লাভ কী? একটা রোগ থামাইতে গিয়ে ড্রাগস নিয়ে যদি 14টি রোগ আস্তে আস্তে বাঁধে, এটার লাভ কী? জীবন ধ্বংস করা হচ্ছে ড্রাগস সিন্ডিকেট দিয়ে। আজকে সেফটি অপশানের মধ্যে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে যে টিস্যু রেমেডিজ ভার্সেস রিজেনারেটিভ। হ্যাঁ, রিজেনারেটিভ নেবেন খুবই বেটার, এবং সেটা আইডিয়াল রিজেনারেটিভ নিতে হবে যেগুলো ড্রাগস কন্টেনিং নয়, এটা মাথায় রেখে যেতে হবে। সেকেন্ডলি, যে রোগগুলো আছে সে রোগগুলো কে সাবসাইড করার জন্য টিস্যু রেমেডিজ নিতে পারেন, অর্থাৎ টিস্যু রেমেডিজ উইথ রিজেনারেটিভ ইজ দ্য বেস্ট, ইজ এ আইডিয়াল পেয়ার। টিস্যু রেমেডিজ কী? টিস্যু রেমেডিজ হচ্ছে এমন কিছু মলিকুল যেটা দেহের বা টিস্যুর অংশ বা গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। তাহলে টিস্যু রেমেডিজকে আমরা বলতে পারি গাঠনিক উপাদান বা স্ট্রাকচারাল উপাদান। গাঠনিক উপাদান কিসের? টিস্যুর বা কোষের বা সেলের, এগুলো গাঠনিক উপাদান। এগুলো যেগুলো তৈরি হয়েছে টিস্যুটা, আমাদের সেলগুলো, সেগুলো একটা গাঠনিক উপাদান হচ্ছে টিস্যু রেমেডিজ। এবং আমাদের দেশে এই টিস্যু রেমেডিসের কোনো এক্সট্রা কলেজ নেই, তবে উন্নত বিশ্বে যেমন জার্মানি বলেন অথবা ইংল্যান্ড বলেন, এগুলো দেশে কিন্তু টিস্যু রেমেডিজের জন্যই মেডিকেল কলেজ আছে। অর্থাৎ টিস্যু রেমেডিজ মানে কোষের গাঠনিক উপাদান, এটার জন্য আলাদা ফুল ফ্লেজেস মেডিকেল কলেজ আছে, এবং এটার গবেষণাটা সেই আরও জার্মানিতেই শুরু হয়। অনেকগুলো টিস্যু রেমেডিজ আমাদের বডিতে আছে, তার মধ্যে 12টি লবণের কথা বলা হয়েছে। এই 12টি লবণ, সল্ট, যেটা যে কোনো ডক্টর লিখতে পারে এবং লেখা উচিত। এই জন্য আমি কিন্তু আমার খাদ্য তালিকায় আমি যেটা ডায়েট চার্টটা, প্রিন্টেড ডায়েট চার্ট দিয়ে দিই, সেটাতে আমি টিস্যু রেমেডিজের চার্টটা দিয়ে দিই, যাতে করে এই ট্রিটমেন্টটা মানুষের সম্পর্কে একটা অ্যাওয়ারনেস আসে। তো টিস্যু রেমেডিজ সম্পর্কে কিন্তু একটা ফুল ফ্লেজেস ধারণা থাকতে হবে, কোন টিস্যু রেমেডিজ বা কোন সল্ট ব্যবহার করলে টিস্যুর যে ক্ষয় হয়েছে সেটা পূরণ করা যাবে। অবশ্য আরও ভালো হয় যদি বডি স্ক্যান করে দেখে সেটা নির্ণয় করা যায়, তারপরে দেখা গেল যে এই সল্টের অভাব হয়েছে। কিন্তু খাদ্য লবণ একা না, এরকম অসংখ্য সল্ট বা কম্পোনেন্ট আছে যেগুলো টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, এবং এটাকে টিস্যু রেমেডিজ বলা হচ্ছে। তো আমরা যখন রিজেনারেটিভ নিব, পিওর রিজেনারেটিভ, এটা খুবই ভালো একটা ট্রিটমেন্ট সারা বিশ্বে। এটার জন্য আলাদা মলিকুল আছে, এটা এবং ফুল প্রেজেস, এটা একটা ট্রিটমেন্ট। এর সাথে রোগগুলো যেমন অ্যাসিডিটি থাকে, অনেকের হেডেক থাকে, কনস্টিপেশন থাকে, ইনডাইজেশন থাকে, অথবা ইচিং থাকে, মানে স্কিন ডিজিজ থাকে, যে কোনো, বা হাড়ের রোগ থাকলো, বা হোমিওস্ট্যাসিস জনিত বা হরমোনের কিছু ঝামেলা থাকলো, এই টুকটাক ঝামেলা আছে, উইথ তার ইরেকটাইল ডিসফাংশন আছে, বা যে কোনো ডিজেনারেটিভ রোগ আছে, সেগুলোর জন্য টিস্যু রেমেডিস, আর রোগগুলোর জন্য সেগুলোর জন্য হচ্ছে রিজেনারেটিভ, এবং রোগগুলোর জন্য টিস্যু রেমেডিস নিতে হবে। তো টিস্যু রেমেডিসের জন্য আমার বেশ কিছু লেকচার আছে আলাদা, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কী টিস্যু রেমেডিস নেওয়া উচিত, এবং এটা ধারাবাহিকভাবেই আপনাদেরকে আমি দেবো ইনশাল্লাহ। তো টিস্যু রেমেডিসটা আপনারা নিজেরা ঘরে বসেই নিতে পারবেন, মানে এই রোগগুলোর জন্য এই ব্যবস্থাপনা, এই সল্ট নিতে হবে। তো
আর সবচেয়ে ভালো আপনার মানে যারা এই সম্পর্কে বোঝে তাদের। তো হোমিওপ্যাথি ডাক্তাররা কেউ কেউ কিন্তু এগুলো অল্প অল্প পড়ে, এদের পড়া উচিত ছিল পুরোটা। আপনার কখনোই একীভূত করবেন না যে হোমিওপ্যাথি মানে টিস্যু রেমেডিস। নো, হোমিওপ্যাথি ইজ আলাদা সাবজেক্ট অ্যান্ড ফুল ফ্লেজের সাবজেক্ট। এটাও বেস্ট একটা মানে ভাস্ট সাবজেক্ট। তারপরে টিস্যু রেমেডিস অলসো ভাস্ট সাবজেক্ট। টিস্যু রেমেডিস ফর অল, সবাই এটা বুঝতে পারবে এবং লিখতে পারবে, ভিটামিনের মতো অনেকটা। আর রিজেনারেটিভ এটা একটু বোঝা টাফ, কারণ এখানে অনেকগুলো জিনিস থাকে, এটা নিতে হবে। ফাইনালি হলো রিজেনারেটিভ ট্রিটমেন্ট নিতে গিয়ে বডির রোগগুলোকে নির্মূল করার জন্য সেফটি ট্রিটমেন্ট নেওয়া দরকার, সেটা টিস্যু রেমেডিস বেস্ট একটা ট্রিটমেন্ট অপশান। তার সাথে রিজেনারেটিভ একটা সমুন্নত, অত্যন্ত উন্নত একটা সমন্বয় ঘটলো, কম্বিনেশন ঘটলো, এবং এটা খুব ভালো রেজাল্ট নিতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।